সবাইকে টার্গেট হাইস করে স্বাগত। চলছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করছি অংশীদারিত্ব চ্যাপ্টার থেকে। অংশীদারিত্ব চ্যাপ্টার থেকে এর আগে কতগুলো হয়েছে, 5টা পর্ব হয়েছে। আজকে ষষ্ঠ শেষ পর্ব, যেটা এই চ্যাপ্টারের শেষ পর্ব। এই চ্যাপ্টারে যে অংশীদারিত্ব বা অংশীদারি কারবার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা শেষ কয়েকটি অঙ্ক করব। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাই ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করে দিও। যারা যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সুবিধার জন্য বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব উপযুক্ত এবং সময়োপযোগী একটি চ্যানেল, যেটা তোমাদের অবশ্যই ভীষণ কাজে লাগবে। তো সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে প্রথম যে অঙ্কটা, কোশ্চেন নাম্বার 69, এটা বলেছে যে এ এবং বি যথাক্রমে 18:7 অনুপাতে একটি ব্যবসায় প্রাথমিক বিনিয়োগ করল। 4 মাস পর এ আরও 2000 টাকা এবং বি আরও 7000 টাকা বিনিয়োগ করলো। 1 বছর শেষে তাদের লাভ 2:1 অনুপাতে হয়ে থাকে, তাহলে এ এবং বি এর প্রাথমিক বিনিয়োগ কত ছিল? প্রাথমিক বিনিয়োগের এখানে যেটা বলেছে যে এই প্রাথমিক বিনিয়োগ একটা অনুপাতে দেওয়া আছে 18:7। তো তারপরে 4 মাস কেটে গেছে, প্রাথমিক বিনিয়োগের 4 মাস, তারপরে 4 মাস পরে এ আরও 2000 টাকা দিয়েছে, বি আরও 7000 টাকা দিয়েছে। দিয়ে বছরের শেষে তাদের যে অ্যামাউন্টটা হলো, টোটাল যেটা ইনভেস্ট তারা করলো, যেই টাকাটা, সেই টাকার অনুপাত হচ্ছে 2:1। যেহেতু লাভের অনুপাত এটা, তাহলে তাদের ইনভেস্টের অনুপাতও সেম হবে। তো এই অনুপাতে ভাগ করা হয়েছে। এখান থেকে আমাদের এ বির প্রাথমিক বিনিয়োগ বের করতে হবে। তাহলে এ এর প্রাথমিক বিনিয়োগটা আমি ধরে নিচ্ছি কত, 8x টাকা, আর বি এর প্রাথমিক বিনিয়োগ তাহলে হবে কত, 7x টাকা। আচ্ছা, এই দুটো জিনিস আমরা পেলাম। এইবারে আমি কন্ডিশনটা এখানে কাজে লাগাবো। 4 মাস ধরে তাহলে এই 8x টাকাটা চলছিল, যেহেতু 4 মাস ধরে এর তাহলে যেটা হচ্ছে 18x গুণিতক 4 মাস ধরে চলছে। তারপরে কি করছে, আরও 2000 টাকা এক্সট্রা যোগ করেছে, যেটা বাকি 8 মাস চলেছে। 1 বছরের ক্যালকুলেশন হবে এখানে, বছরের শেষে মোট যেটা লাভ তার অনুপাত দেওয়া আছে। আবার বি এর যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি প্রাথমিক অবস্থানে 7xটা 4 মাস ধরে চলছিল, তারপরে কি করেছে, আরও 7000 টাকা দিয়েছে। তাহলে 7x প্লাস 7000, এইটা হচ্ছে বাকি 8 মাসের অ্যামাউন্ট। তাহলে এইটা হচ্ছে দুজনের টোটাল অ্যামাউন্ট। তো এই টোটাল অ্যামাউন্টটা, এটা তাহলে যদি এটার আমি অনুপাত করি, এই যে এইটা বাই এটা, সেটা সমান কত হবে? তাহলে সমান হবে এই যে লাভের অনুপাতটা, কারণ মূলধনের অনুপাত যা লাভের অনুপাতটা, তাহলে এটা সমান এটা লিখতে পারি। এইখান থেকে আমরা এক্সট্রা বের করব। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এ বি এর আমরা টোটাল মূলধনের অনুপাত বের করলাম, সেটা সমান লাভের অনুপাত। এটা আমরা আগেই জানি, আগে এই ধরনের অঙ্ক করেছি। কারণ যেই পরিমাণে মূলধন দেওয়া হবে সেই পরিমাণে লাভ্যাংশটাও সেইভাবে, যেহেতু আলাদা কোনো কন্ডিশন দেওয়া নেই, তার লাভ্যাংশটাও সেইভাবে ভাগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, এটাকে ক্যালকুলেশন করে নেব। তো তাহলে দেখে নিই, এটা 72x প্লাস 144x প্লাস 16000 আর 16। আচ্ছা, বাই নিচেরটা যদি করি, 7×4 28x প্লাস 7×8 56x প্লাস 7×8 56,000, এগুলো 2/1। তো এইবারে আমি এটাকে কোনাকুনি গুণ করতে পারি। আগে ক্যালকুলেশন করে নিই। এখানে 72 প্লাস 144, তাহলে 72 প্লাস 144, এটা যদি ক্যালকুলেশন করি, এটা 216x প্লাস 16,000 বাই, আচ্ছা এই দুটো যদি আমি ক্যালকুলেশন করি, এটা হচ্ছে কত, 28 প্লাস 56, 28 প্লাস 56 হলো 84x প্লাস এটা হচ্ছে কত, 56,000 সমান 2/1। তো এইবারে আমরা কি করব, এটাকে কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 216x প্লাস 16,000 ইজিক্যাল টু, এটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে
কি দাঁড়াবে 168x প্লাস 56,000কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এইটা হবে 1,12,000। তো এই পর্যন্ত হলো আমাদের ক্যালকুলেশন। এইবারে এটাকে এক্সগুলোকে এক সাইডে নিয়ে চলে যাব, এটার থেকে এটা বিয়োগ হয়ে যাবে, এক সাইডে গেলে বিয়োগ হলে ক্যালকুলেশন করে 216 থেকে যদি 168 বিয়োগ করি এটা হবে 48x ইজিক্যাল টু এটা থেকে যদি এটা বিয়োগ করি এটা হবে 96,000। তাহলে এক সমান হচ্ছে কত 96,000/48। সিম্পল, এটা 2 দিয়ে কেটে যাবে, তাহলে হচ্ছে 2,000। এক্সের মান হচ্ছে কত 2,000। তাহলে এইবারে আমাদের কি চেয়েছে প্রাথমিকভাবে এ আর বি, তাহলে এ বি এর প্রাথমিক বিনিয়োগ কত ছিল। তো এই ক্ষেত্রে এ ও বি এর প্রাথমিক বিনিয়োগ বলতে টোটাল বিনিয়োগ হবে। তো তাহলে টোটাল বিনিয়োগ হচ্ছে কত 18x + 7, এইটা হচ্ছে প্রাথমিক এবং টোটাল, তাহলে এটা হচ্ছে কত 25x। তাহলে 25 গুণিতক 2,000 সমান হচ্ছে কত 50,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কত 50,000 টাকা। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, আমাদের অ্যান্সার হচ্ছে 50,000। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি যে এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি কন্ডিশনটা আছে, টাকাটা কেমনভাবে কেটেছিল সেটাই আসল। সেটার সঙ্গে আমি লাভের অনুপাতটাকে যদি সমান করে দিই তারপরে আমরা সেখান থেকে এক্সের মানটা বের করে নিতে পারবো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা 60-এর দাগের অঙ্ক। অনিল, কমল এবং বিনি যথাক্রমে 8,000, 4,000 এবং 8,000 টাকা বিনিয়োগ করলো। অনিল 6 মাস পরে চলে গেল। যদি 8 মাস পর 4,500 টাকা দিয়ে লাভ হয় তাহলে কমলের ভাগ কত হবে। এখানে শুধু অনিল চলে যাচ্ছে, এই ব্যাপারটা 6 মাস পরে অনিল চলে যাচ্ছে বলেছে। 8 মাস পরে কি হয়েছে তাদের লাভটা হচ্ছে। এখানে কিন্তু 1 বছরের নয়, এই ব্যাপারে সতর্ক থাকা দরকার। তাহলে আমাদের টোটাল এখানে বিনিয়োগ হচ্ছে কিন্তু 8 মাসের হিসাব করতে হবে, কারণ 8 মাস পরেই আমাদের লাভটা পেয়েছি। তো যতদিন পরে লাভ পাবো সেই ততদিনেই আমাদের টোটাল ক্যালকুলেশন হবে, কারণ তার উপরেই আমাদের সেই পরিমাণে সেই দিনের মধ্যে যত পরিমাণে টাকা যেভাবে যে ইনভেস্ট করেছে তার উপরেই আমাদের ক্যালকুলেশন হবে কে কত লাভ পাবে। তো ওই 8 মাসের উপরে যদি ক্যালকুলেশন করি তাহলে অনিল অনুপাত কমল অনুপাত বিনি, এই তিনজনের মূলধনের অনুপাত। তো 8,000 প্রথমজন ছিল, তো এ কি করেছে না 6 মাস পরে চলে গেল, তাহলে 6 মাসেই এর টাকাটা থেকেছে। তারপরে 4,000 টাকা দিয়ে কমল যেটা এই ব্যবসাটা শুরু করলো, সে ওই 8 মাসের জন্যই তার টাকাটা পুরো কেটেছিল। তারপরে আছে কি বিনি, বিনি আবার 8,000 টাকা, 8,000 টাকা কিন্তু 8 মাসের জন্য। তো এই গেল এদের তিনজনের অনুপাত। তো তাহলে এখান থেকে যদি আমি এইভাবে 3টে শূন্য আগে যেরকম কাটাকাটি শিখেছিলাম, এটা এভাবে 1,000 দিয়ে যদি ভাগ করে দিই 3টে শূন্য কেটে যাবে। তো সবগুলোতে 8 আছে, 8 দিয়ে ভাগ করে দিই 6:4:8। আর এবারে 2 দিয়ে ভাগ করে দেবো 3:2:4। তো এটাই হচ্ছে আমাদের মেন অনুপাত। তো এই অনুপাতেই টাকা পয়সা ভাগ হবে। এখানে বলেছি কমলের ভাগ কত হবে। কমলের ভাগ কত হবে না, কমলের ভাগ মোট লাভ হয়েছে কত 4,005 টাকা। আচ্ছা, কমলের তাহলে অনুপাত হচ্ছে কত 2 কমলের অংশটা এতে দিয়ে গুণ করতে হবে, মানে কমল ওই অংশে মোট কত টাকা পাবে। তো অংশ বের করতে গেলে, অনুপাত থেকে অংশ বের করতে গেলে আমরা জানি কি প্রথমে উপরে তার নিজস্ব অনুপাতটা লিখব আর বাই নিচে টোটাল অনুপাত লিখব। তাহলে 3, 2, 5, 5 আর 4, 9, এটা হচ্ছে টোটাল অনুপাত। তাহলে 4,005 গুণিতক 2-9। তো এটা আমরা ক্যালকুলেশন করব, 9 দিয়ে এটা কেটে যাবে, 4-9 36, 40 হচ্ছে 4-9 36, 45, 5-9 45। তাহলে 0 আর
88, 90, তাহলে 890 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর, 890 টাকা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে একটা নতুন জিনিস আমাদের শেখা গেল। এখানে বলেছে কি যে টোটাল কিন্তু 1 বছর বা 2 বছর কিংবা 3 বছরের কোনো হিসাব নেই, এখানে 8 মাসের হিসাব আছে। কারণ হচ্ছে কি 8 মাস পরে লাভটা হয়েছে। তো এটা একটা ভাইটাল জিনিস অঙ্কের ক্ষেত্রে, কিন্তু এর আগে এই ধরনের অঙ্ক দেখা যায়নি। এর আগে হয় 1 বছর, না হলে 2 বছর, না হলে 3 বছর হয়েছিল। এইবারে আমরা কি করব, যে বাকি যার যত দিন টাকাটা খেটেছে সেই অনুপাতে আমরা তাদের অনুপাতটা বের করে নেব, মূলধনের অনুপাত। সেখান থেকে আমরা কি করব, যে লভ্যাংশের কে কত পাবে সেটা আমরা বের করে নেব। তো এটার ক্ষেত্রে এই মূল ব্যাপারটা হচ্ছে যে আমরা কত দিন ধরে হিসাবটা করব, কত দিনের টাকাটা মূলধনটা খাটবে সেটা আমরা হিসাব করব। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, কোশ্চেন নাম্বার 61। এটাই বলেছে কি এ 28,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। 2 মাস পরে বি 20,000 টাকা নিয়ে যোগ দিল। 2 মাস পর আরও 2 মাস পরে সি 18,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল। ব্যবসা শুরু হওয়ার 10 মাস পর যদি বি 2,000 টাকা তুলে নেয় এবং সি 2,000 টাকা তুলে নেয়, তাহলে বছর শেষে কি অনুপাতে এ বি সি এর মধ্যে ভাগ করা হবে। এটাতে যত রকম কন্ডিশন দেওয়া যায়, পুরো সমস্ত কন্ডিশন এখানে দেওয়া আছে। তো মাঝখানে কেউ টাকা জমা দিয়েছে, আবার কেউ তুলে নিয়েছে, যে যখন পেরেছে যত টাকা পেরেছে সেইভাবে তুলেছে বা যেভাবে পেরেছে জমা দিয়েছে। তো আমি এক এক করে হিসাব করব। প্রথমে আসি এর ব্যাপারে। এ 12 মাসের জন্য বিনিয়োগ করেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ 12 মাসের জন্য বিনিয়োগ করেছে, এ কিন্তু টাকা কোথাও তুলছে না। বি কী করেছে, 2 মাস পরে বি 20,000 টাকা তুলে নিয়েছে। 2 মাস পরে 20,000 টাকা যোগ করেছে, কিন্তু 10 মাস পর বি 2,000 টাকা তুলে নিয়েছে। তাহলে যোগ দিয়েছে 2 মাস পর। আচ্ছা, টোটাল ক্যালকুলেশান আমরা কিন্তু 10 মাসের এখানে করব, এখানে কিন্তু 1 বছরে করব না, কারণ সমস্ত ক্যালকুলেশান এখানে দেখতে পাচ্ছি 10 মাসের ক্ষেত্রে এখানে। আচ্ছা, এখানে বছর শেষে বলেছে, সেই ক্ষেত্রে 10 মাসের করব না, পুরো বছরের করব, যেহেতু বছর শেষেটা উল্লেখ করা আছে। তো তাহলে আমরা এক এক করে দেখি। এখানে প্রথমে এর ক্ষেত্রে দেখি এ কত দিন ধরে টাকাটা দিল। এ 12 মাসের জন্য, পুরো 1 বছরের জন্য করেছে, 12 বছর এর সময় গেছে। আচ্ছা, বি এর ক্ষেত্রে বি 2 মাস পরে যোগ দিয়েছে। তো ব্যবসা শুরু হওয়ার 10 মাস পর বি এই পরিমাণে টাকা তুলে নিয়েছে। তো কিছু পরিমাণ টাকা থেকেছে, সম্পূর্ণরূপে তাহলে তুলে নেয়নি। তাহলে বির শুধু 2 মাস পরে যেহেতু যোগ করেছে, বি এটা মাস, বির টাকাটা 10 মাস কেটেছে। এবারে সির টাকা যদি দেখি, আমরা কি দেখতে পাবো না, সির টাকা প্রাথমিক অবস্থানে এই আরও 2 মাস পর, মানে এখানে এ 2 মাস পরে দিয়েছে, তার চেয়ে আর 2 মাস, মানে মোট 4 মাস। 4 মাস পরে সি যোগদান করেছে, পরে সি টাকা তুলে নিয়েছে কিছু টাকা। তো সি এর টাকা তাহলে যেহেতু 4 মাস পরে গেছে, তাহলে 8 মাস ধরে সি এর টাকা কেটেছে। তো এই 3 জনের টাইম পিরিয়ড, এই টাইমের জন্য এরা বিনিয়োগ করেছে। এবারে যদি 3 জনের মূলধনের অনুপাত বের করি, এ অনুপাত বি অনুপাত সি, তাহলে আমরা কি দেখতে পাবো না, এর ক্ষেত্রে 28,000 টাকা 12 মাস ধরে। বির ক্ষেত্রে দেখব কি না, এখানে প্রথমে 20,000 টাকা বিনিয়োগ করেছিল, 2 মাস পরে সে ঢুকে 20,000 টাকা বিনিয়োগ করেছিল। তারপরে কী হয়েছে, 10 মাস পর সে আবার 2,000 টাকা তুলে নিয়েছে। 10 মাস পর বলতে কি, ব্যবসা শুরু হওয়ার 10 মাস পর। ব্যবসা শুরু হয়েছে বছরের প্রথম থেকে, সে 2 মাস পরে যোগ দিয়েছে। তাহলে তার এই 20,000 টাকাটা খেটেছিল কদিন, 8 মাস, এটা ইন্টু 8। এর সঙ্গে বাকি যে 2,000 টাকা তুলে নিল, তার থাকলো কত, 8,000 টাকা। এই 18,000 টাকা, 18,000 টাকা থাকলো। এই 18,000 টাকাটা কী করেছে, শেষের যে 2 মাস গেছে, এই টাকাটা 10 মাস পর টাকাটা তুললো ব্যবসা শুরুয়াত। বাকি মোট 12 মাসের কেস, বাকি যে 2 মাস, তাহলে ওই 18,000 টাকা তার খেটেছিল,
তাহলে সেই 2 মাসের জন্য 18 গুণিতক 2। এটা হচ্ছে দ্বিতীয় জনের, এটা প্রথম জনের। আর তৃতীয় জনের যেটা সি এর ক্ষেত্রে কী হয়েছিল, সে 4 মাস পরে যোগদান করেছিল। তার মানে সে প্রথমে যে পরিমাণে 18,000 টাকা দিয়ে যোগদান করেছিল সেটা কদিনের জন্য হবে? 4 মাস পরে যোগ দেয়, 10 মাস পরে সে আবার চেঞ্জ করেছে, তাহলে ওই যে 6 মাস তার এই টাকাটা 6 মাসের জন্য প্রাথমিক অবস্থানে বিনিয়োগ হলো। তারপরে সে কী করেছে, যেহেতু সে কিছু টাকা তুলে নিয়েছে, সেটা 2,000 টাকা তুলে নিয়েছে, তাহলে তার টাকা থাকছে কত? 16,000 টাকা। সেই 16,000 টাকা বাকি 2 মাস কেটেছে। এই হচ্ছে টোটাল আমার টাকার হিসাব। এবারে একে ক্যালকুলেশন করে নিতে হবে, একে ছোটো করে নিতে হবে। ছোটো যদি করতে যাই, একবারে গুণ করে তারপরে ভাগ করে ছোট করে নিতে পারি, না হলে এখান থেকে সবগুলো থেকে যদি 1,000 কমন নেই, তো এটা থেকে 1,000 কমন নিলে এটাতে থাকছে কত? 28 গুণিতক 12। আচ্ছা, এখান থেকে যদি 1,000 কমন নেই, এটাতে থাকছে কত? 2 গুণিতক 8 প্লাস 18 গুণিতক 2। আর তারপরেরটা যদি 1,000 কমন নেই, তাহলে 18 গুণিতক 6 প্লাস 16 গুণিতক 2 এটা থাকছে। তো এইবারে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন আরও ছোটো করে নেব। এই ক্ষেত্রে আরও ছোটো করে নেওয়া যেতে পারে, প্রত্যেকটা থেকে আরও কমন নিয়ে প্রত্যেকটা বা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এটাকে ছোটো করে নিতে পারি। তো 4 2 8 8 দিয়ে আমরা ভাগ করে নিতে পারি, প্রত্যেকটা 8 দিয়ে কিন্তু কেটে যাবে। না, এটার ক্ষেত্রে এটা 8 দিয়ে কাটছে না, এটা 2 আর 2 4 দিয়ে কাটছে, 4 দিয়ে কেটে যাবে প্রত্যেকটা। এটা দিয়েও কাটাকুটি করে নিতে পারি বা একবারে গুণ করে নিতে পারি। তো একবারে গুণ করে নেই। এক্ষেত্রে এটার ক্ষেত্রে গুণ করলে হবে কত? 336 অনুপাত, এটার ক্ষেত্রে গুণ করলে হবে 196, গুণ করে যোগ করব। আবার এটার ক্ষেত্রে গুণ করে যোগ করলে এটার ক্ষেত্রে হবে কত? 140। এই গেল অনুপাত। এই অনুপাতটা যদি আর একটু ছোটো করে দিই, তাহলে হবে 12:7:5। এখানে আমাদের চেয়েছে কি, এ বি এবং সি এর মধ্যে কী অনুপাতে ভাগ করা যাবে বছর শেষে। তাহলে এইটাই হচ্ছে অনুপাত, যেই অনুপাতে মূলধন ভাগ করা যাবে সেই অনুপাতে লভ্যাংশকে আমরা ভাগ করতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 12:7:5। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কতে চলে যাই। কোশ্চেন নাম্বার 62। একটি ব্যবসায় এ এর মূলধনের অর্ধেক বিনিয়োগ করে ব্যবসা শুরুর 6 মাস পরে সি বি এর বিনিয়োগ করা মূলধনের দ্বিগুণ মূলধন নিয়ে ব্যবসায় যোগ দিল। ব্যবসা শুরুর 8 মাস পরে বি ব্যবসা ছেড়ে চলে গেল। বছর শেষে সি এর লভ্যাংশ হয় 2,460 টাকা। সেই বছর মোট কত টাকা লাভ হয়েছিল? তো এই ধরনের অঙ্ক আগে করা হয়নি, এটা একটু নতুন ধরনের অঙ্ক। তো বিশেষ কিছু নতুন নয়, ওইভাবেই ক্যালকুলেশন হবে। আমাদের দেখব কে কত টাকা মোট বিনিয়োগ করেছে সারা বছর ধরে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে বিয়ের বিনিয়োগটা ছিল, বিয়ের বিনিয়োগ এখানে দেওয়া নেই, বিয়ের বিনিয়োগটা ধরে নেব X টাকা। তাহলে এর বিনিয়োগ তাহলে কি হবে? বিয়ের বিনিয়োগ যদি X হয়, তাহলে এর বিনিয়োগ বলছে এর মূলধনের অর্ধেক বি ব্যবসায় এটা বি হবে, বি ব্যবসায় এর মূলধনের অর্ধেক বিয়োগ করে, তাহলে এটা 2X হবে। আবার সি কী করেছে? বি এর মূলধনের বিনিয়োগ করা মূলধনের দ্বিগুণ মূলধন লেগেছে, তাহলে বি কী করেছে? সি কী করেছে না, বি এর দ্বিগুণ করেছে, মানে ঘুরে ফিরে একই হচ্ছে 2X টাকা। এইবারে হচ্ছে কি, এই যে টাকাটা, এটা বি এর টাকা,
এ টাকাটা কত দিনের জন্য খাটিয়েছে, তাহলে এর টাকাটা এখানে 12 মাস। আচ্ছা, বি এর টাকা কত দিনের জন্য হচ্ছে, তাহলে বি এর টাকা হচ্ছে 8 মাস। কেন 8 মাস হলো? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, ব্যবসা এই এইখানে কোথায় গেল না, 8 মাস পর বি ব্যবসা ছেড়ে চলে গেল। যেহেতু 8 মাস পর, তাহলে ওর 8 মাসেই ওর টাকাটা, সে টাকা পয়সা বা লাভ তুলে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে লাভ যদি বছরের শেষে হয় তখন ও তুলতে পারবে না, শেষে একবারে ক্যালকুলেশন হলে তখন তার যে টাকাটা সেটা পাবে। তো এই ক্ষেত্রে সে মূলধনটা তুলে নিয়েছে ধরে নেব, সেক্ষেত্রে 8 মাস ধরে তার মূলধনটা কেটেছিল। আবার সি এর ক্ষেত্রে আমরা কি দেখব, সি এর ক্ষেত্রে 6 মাসের জন্য মূলধনটা কেটেছিল। কিভাবে না, এখানে দেওয়া আছে ব্যবসা শুরুর 6 মাস পরে সি বি এর বিনিয়োগের মূলধনের দ্বিগুণ নিয়ে ব্যবসায় যোগ দিল। সি ছেড়ে চলে যায়নি, কিন্তু সি যোগ দিয়েছে কিন্তু 6 মাস পরে। 6 মাস পরে যোগ দিলে 1 বছরের কেসের ক্ষেত্রে তাহলে 6 মাস পরে থাকবে। তাহলে এইটা হচ্ছে 3 জনের টাইম পিরিয়ড, আর এটা হচ্ছে 3 জনের টাকার পরিমাণ। এইবারে আমরা ক্যালকুলেশন করব যে 3 জনের মূলধনের অনুপাত। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, এটা হচ্ছে মূলধনের অনুপাত। এটা আমরা কিভাবে কি পাবো একবার দেখে নিই। তো এটা সমান কি পাবো, এর ক্ষেত্রে 2x টাকা 12 মাসের জন্য, বির ক্ষেত্রে x টাকা 8 মাসের জন্য, সির ক্ষেত্রে 2x টাকা 6 মাসের জন্য। এটাকে এক্সটা কেটে দিই, 2 ইন্টু 12, এটা 1 ইন্টু 8, 1 ইন্টু 8 না রাখলে এমনি শুধু 8 লিখলে হবে, কোনো ব্যাপার না। আর এটা 2 ইন্টু 6। তো এই হলো, প্রত্যেকটা আমি 4 দিয়ে কেটে দিতে পারি, 4, তাহলে এটা হবে, এটা কত হচ্ছে 24, 6 4 24, 4 2 8, 4 12, 4 3 12, এইটা 6:2:3, এটা হচ্ছে এদের অনুপাত। তো এইবারে যেটা আমাদের চেয়েছে এখানে, যে সি এর লভ্যাংশ যদি এটা হয়, ওই বছর মোট কত লাভ হয়েছিল। আচ্ছা, সি এর লভ্যাংশ, সি এর অনুপাতটা হচ্ছে এটা, আর সি এর অংশ হবে কত, এইটা বাই 3টের যোগফল। তাহলে আমি ওই বছর মোট লভ্যাংশ যদি ধরে নেই, লভ্যাংশের পরিমাণটা হচ্ছে এ, মোট লভ্যাংশ সমান এ টাকা। অতএব সি এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, এ গুণিতক সি এর অংশটা হচ্ছে 3/8, 9 10 11, 11 সমান কত হচ্ছে না 2460, এটা। তাহলে এ সমান হবে কত, 2460 ইন্টু 11/3। এটা কাটাকুটি করে যদি আমি ক্যালকুলেশন করি, এটা আমাদের শেষ পর্যন্ত দাঁড়াবে কত, 9020 টাকা। তো তাহলে এক্ষেত্রে আমাদের ওই বছর মোট কত লাভ হয়েছিল এটা বের করতে হবে, সেটাই আমরা ধরে নিয়েছিলাম। এল মোট লাভ যেটা হয়েছিল, এটা লভ্যাংশ না লিখে এটাকে আমি মোট লাভ লিখব। লভ্যাংশ তখনই লেখা হয় যে এ বি সি 3 জনের কোনো একজনের অংশ বের করতে গেলে সে লাভের অংশটা বোঝায়, সেটাকে আমরা এই ভাষাটা ইউজ করতে পারি। কিন্তু মোট যখন আমরা লাভটা বের করব, সেখানে সেটা লভ্যাংশ নয়, সেখানে সেটা হবে মোট লাভ। তো এখানে লাভ হয়েছে এ টাকা, আমি ধরে নিয়েছিলাম এ টাকা সমান হচ্ছে কত, 9020 টাকা। তো এটাই হবে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটাই হবে এর উত্তর। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো দেখে নিই এটা কি বলেছে, 63 দাগের অঙ্ক। এটাই বলেছে কি, এ বি এবং সি যথাক্রমে 15,400 টাকা, 18,200 টাকা এবং 12,600 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় যোগ দিল। বি 6 মাস পরে চলে গেল। যদি 8 মাস পর 28,790 টাকা লাভ হয়, তাহলে সি এর ভাগ কত হবে। এই ক্ষেত্রে আমরা যদি এটা ভালো করে পড়ি, তাহলে দেখতে পাবো কি, এ 15,400 টাকা দিয়েছে, কিন্তু সেটা 8 মাস পরে দেখা যাচ্ছে যে বি চলে গেছে 6 মাস, বি 6 মাস পরে গেছে
যদি 8 মাস পর এত টাকা লাভ হয় তাহলে সি এর লাভ কত হবে। তো এখানে বছরের শেষের কিছু বলা নেই, লাভটা দেওয়া আছে 8 মাস পরের লাভ, তাহলে আমরা 8 মাসেরই হিসাব করব টোটাল। তো তাহলে এর যে টাকাটা খেটেছে কত, 15,400 টাকা। সেটা কত দিনের জন্য না, সেটা 8 মাসের জন্য। বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি দিয়েছে কত, 18,200 টাকা। সেটা ক মাসের জন্য, বি 6 মাস পরে চলে গেল, তাহলে এটা 6 মাসের জন্য। আচ্ছা, সি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি কত, 12,600 টাকা। এখানে সির কত কোনো নেই, তাহলে সি ধরে নিচ্ছি 8 মাস ধরেই সির টাকাটা খেটেছিল। তাহলে এদের তিনজনের যদি অনুপাত বের করি, এ অনুপাত বি অনুপাত সি, টাকার অনুপাত হবে 15,400 গুণিতক 8 অনুপাত 18,200 গুণিতক 6 অনুপাত 12,600 গুণিতক 8। এবারে এই তিনটের ক্যালকুলেশন করব। প্রথমে এই ক্ষেত্রে 100 দিয়ে যদি আমি কেটে দিই, তাহলে এই দাঁড়াচ্ছে, একে ছোটো করতে পারি বা একবার গুণ করেও নিতে পারি। তো যাই করি না কেন, ক্যালকুলেশন করে দেখব। এটা লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে কত না, 44:49:36। তো এটাকে পরপর ছোটো করে নিতে পারি বা বারবার ছোটো করলে বেশি সময় যাবে। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কম সময়ের মধ্যে ক্যালকুলেশনটা করতে হবে। তো যতটা পারি এক চান্সে ছোটো করে নেব। তারপরে কিন্তু যে সংখ্যাগুলো একটু ছোট চলে এলে বারবার এইভাবে যদি কাটাকুটি করতে থাকি, তাহলে কিন্তু অনেকটা সময় এমনিতেই বেশি চলে যাবে। যতটা চোখের সামনে যেটা না কাটলে নয়, যেটা একবারে বড় সংখ্যা কেটে যাচ্ছে খুব সহজে, সেক্ষেত্রে সেইটা আমরা ট্রাই করে দেখতে পারি। তো এই পর্যন্তই আমাদের এলো শেষ পর্যন্ত। এইবারে তিনটে অনুপাত আমরা পেয়ে গেলাম, তিনজনের মূলধনের অনুপাত। এবারে যেটা আমাদের চেয়েছে যে সি এর লাভ কত হবে। সি এর লাভ বের করতে গেলে এক্ষেত্রে মোট লাভ দেওয়া আছে কত, 28,790 টাকা। তো 28,790 টাকার মধ্যে সি এর ভাগটা যত হচ্ছে, সেই ভাগটা আমরা এই টাকা থেকে সেই ভাগটা বের করব। তাহলে সি এর হচ্ছে কত, 36 বাই এই তিনটের যোগ করব, 44 + 39 + 36। তো এই তিনটে যোগ করলে দেখা যাবে যে 119 হচ্ছে। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে দেখতে পাবে কি এটা কিন্তু একবারে এর ভাগ মিলবে না। এটা আমরা অ্যাপ্রক্সিমেট মান একটা ধরেছি, প্রায় কাছাকাছি। তো এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা দাঁড়াবে এরকম যে 241.932 করে এইভাবে চলে যাবে। তো এটাকে যদি 119 দিয়ে ভাগ করি, এটা দিয়ে, তো সেক্ষেত্রে দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকছে। তো তাকে যদি 36 দিয়ে গুণ করি, তাহলে আমরা দেখতে পাবো সেটা প্রায় 8,709.579 করে এইভাবে চলে যাবে। প্রায় আমি ধরে নিচ্ছি সেটা 8,710 টাকা, এই রাউন্ড অফ ফিগারে এটার কাছে। কিন্তু এটা দেখতে পাচ্ছি কি এটার কাছাকাছি হবে। তো এই যে 4টা মান আছে, এইবারে আমরা উত্তর কোনোটাই ম্যাচ করছে না। তো এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে এটা, যে 8709.579 করে এইভাবে চলে যাবে, এই এত বড় একটা। তো এইটা আমরা অ্যাপ্রক্সিমেট যদি আমি এইটা ধরি, তাও কারোর সঙ্গে ম্যাচ করছে না। তো এইবারে এর মধ্যে কোন উত্তরটা লিখব, তো এরপরে লিখব এর কাছাকাছি যে মানটা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই উত্তরটা না থাকে, যেটা আমরা দেবো সেটা রং অ্যান্সার হবে। কিন্তু রং অ্যান্সার যদি হয়, আমি ধরে নিই যে এই 4টাই রং অ্যান্সার আছে, যেহেতু কোনোটাই নয়, আমরা কোনো অপশান চুজ করতে পারছি না, তাহলে সেটা আমরা কিন্তু এখানে অ্যাটেম্প করতে পারছি না। তো অনেক সময় কি হয় যে আমাদের যে কোনো যেটা কোশ্চেন যদি ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাটেম্প করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কোনটাকে সবচেয়ে
মানে অ্যান্সার সুইটেবল অ্যান্সার হিসেবে ধরবো এটার ক্ষেত্রে, যেটা এর কাছাকাছি আছে সেটাকেই আমরা ধরবো। সেক্ষেত্রে আমরা একে অ্যান্সার হিসেবে ধরবো, যদিও এটা এখানে কারেক্ট অ্যান্সার নয়, যেহেতু অপশানগুলোর সঙ্গে কোনোটাই ম্যাচ করছে না এবং কোনোটাই নয় আছে, তো সেক্ষেত্রে আমরা একেই এখানে অ্যান্সার হিসেবে চুজ করব, সেটাই হবে বেটার। তো এই ক্ষেত্রে যদি নেগেটিভ মার্কিং না থাকে, তো যদি নেগেটিভ মার্কিং থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে অ্যাভয়েড করতে। কিন্তু এই ক্ষেত্রে উত্তর কিন্তু কোনোটার সঙ্গে ম্যাচ করছে না। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 64 দাগের অঙ্ক, আজকের শেষ অঙ্ক। তো এটা কী বলেছে একবার দেখে নিই। এ, বি এবং সি যথাক্রমে 2400, 3600 এবং 3600 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ব্যবসা শুরুর চতুর্থ মাসের শেষে সি এক্স টাকা নিয়ে যোগ দিল। ব্যবসা শুরু থেকে 8 মাস পর বি 600 টাকা তুলে নিল। যদি বার্ষিক 22,500 টাকা লাভের মধ্যে সি এর ভাগ 8,000 টাকা হয়, তাহলে সি ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল। এটাতেও যাবতীয় কন্ডিশন একসঙ্গে মিক্সড করে দেওয়া আছে। সেই ক্ষেত্রে কন্ডিশনগুলো আমরা একটা একটা ক্যালকুলেশন করে তারপরে দেখব এটার উত্তর কী হয়। তো দেখে নেওয়া যাক। এর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব কি এ কী করেছে এক্ষেত্রে, না সে করেছে কি 2400 টাকা। 2400 টাকা কত দিনের জন্য, না 12 মাসের জন্য। 2400 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। তারপরে কি করেছে বি, বি এর ক্ষেত্রে আমরা কি দেখব, না বি 3600 টাকা, 3600 টাকা কী করেছে কত দিনের জন্য, না 8 মাসের জন্য। এই ক্ষেত্রে বি কিন্তু কোথাও টাকা তুলে নিচ্ছে বা তুলে নিচ্ছে, কিন্তু 8 মাস পরে, 8 মাস পরে বি টাকাটা তুলে নিচ্ছে। তাহলে বিয়ের টাকাটা কিন্তু ওই 8 মাস পরে আর বির টাকা কোনো খাটবে না, তাহলে 8 মাস ধরে বির যাবতীয় টাকার হিসাব হবে। বির ক্ষেত্রে এটা হলো। আবার সির ক্ষেত্রে যদি দেখি, সি তো এক্স টাকা তার বলেই দেওয়া আছে, এক্স টাকা সে ইনভেস্ট করেছে। সেটা কত দিনের জন্য সে ইনভেস্ট করেছে, না সি এর টাকাটা হচ্ছে 8 মাসের জন্য। কেন 8 মাসের জন্য হচ্ছে, না ব্যবসা শুরুর চতুর্থ মাসের শেষে সি যোগ দিল। মানে 4 মাস হয়ে গেছে, তারপরে সি যোগ দিয়েছে। মানে 12 মাস মোট, সেখান থেকে 4 বাদ দেবো, যেটা থাকবে সেটা হচ্ছে 8 মাস। সেই 8 মাস কিন্তু সি এর টাকাটা কেটেছিল। এই হচ্ছে তিনজনের টাকা এবং তিনজনের টাইম পিরিয়ডটা। এইবারে আমরা তিনজনের অনুপাতটা, মূলধনের অনুপাত বের করব। তাহলে এখান থেকে পাচ্ছি 2400 প্রথম জন, সে 12 মাস, তারপরে 3600, তার 8 মাস, তারপরে এক্স টাকা 8 মাস। এই গেল তিনজনের মোট মূলধনের পরিমাণ। এবারে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা, প্রথমে 2400 গুণিতক 12 যদি আমি করি, এক্ষেত্রে আমরা পাবো কত, এটা। তারপরে 3600 গুণিতক 8 করলে এটা ক্যালকুলেশন করতে হবে এইটা, আর এখানে থাকছে 8x, ক্যাপিটাল এক্স। তো এই গেল তিনজনের মূলধনের অনুপাত। এটাকে যদি একটু ছোট করে নিতে পারি, 8 দিয়ে ভাগ করে নিয়ে এটাকে ছোট করে নেব, এটা হয়ে যাবে 3600। এটা 8 দিয়ে ভাগ করলে এটা হবে 5100, আর এটা হবে এক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাস্ট যেটা বলেছে, আমরা এই ক্যালকুলেশনটা মেন ক্যালকুলেশন হয়ে গেল। এবার বলেছে কি তাহলে সি ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল। এখানে কন্ডিশন যেটা আছে, যদি বার্ষিক 22,500 টাকা লাভের মধ্যে সি এর ভাগ হয় 800, তো তাহলে সি এর এখানে সি এর অংশটা যেটা আছে, মোট লাভ হচ্ছে কত, 22,500। এখান থেকে আমি সি এর অংশ গুণ করে এর সঙ্গে গুণ করব কত, এক্স বাই এই তিনটের যোগফল।
এই তিনটে যোগ করলে হবে কত, 87 প্লাস এক্স, 8700 প্লাস এক্স, এইটা সমান হচ্ছে, এইটা হচ্ছে এইটার গুণ করব, এইটা সমান হবে কত না, সি পাচ্ছে 8000, এটা সমান হবে 8000। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখব এক্স বাই 8700 প্লাস এক্স সমান 8000 বাই 22500, দুটো শূন্য কেটে গেল, 5 4 20, 5 5 25, আর 5 1 5, 6 5 30, 16 বাই 45। এবারে কোনাকুনি গুণ করে দিই এটাকে, 45x গুণিতক 16x প্লাস এটার সঙ্গে এইটা যদি গুণ করে দেই 8700 গুণিতক 16, আচ্ছা 0 0 7 6 42, 4 হাতে 8 6 8 6 48, 49 50 51 52, আর তারপরে 1 দিয়ে গুণ করলে 0 0 7 8, তাহলে হচ্ছে আমাদের 5 13 এইটা। তাহলে এটা যদি এ পাশে আসে তাহলে 29x সমান হচ্ছে কত, 139200। তো এই ক্ষেত্রে আমরা তাহলে এক্সের মান পাবো কত, এক্স সমান হবে কত, যে 1,39,200 বাই 29, এটা আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা আসবে কত, 4800 টাকা। তো এক্সের মানটা আমরা পেলাম 4800। তাহলে সি কত টাকা ব্যবসায় লাগিয়েছিল, সি এক্স টাকা লাগিয়েছিল, তাহলে এই টাকাটা ইনভেস্ট করেছিল সি, তাহলে 4800 টাকা হচ্ছে এর উত্তর। আর সে টোটাল টাকাটা যখন হিসাব হবে তখন 8 মাসের ক্যালকুলেশন হবে, আমাদের কিন্তু ওটা বের করতে দেওয়া নেই, আমাদের প্রাথমিক অবস্থানে সে কত টাকা ইনভেস্ট, শুরুতে কত টাকা ইনভেস্ট সে দিয়েছিল, তো সেটাই আমাদের বের করতে হবে। তো সেটা আমরা এক্স টাকা ধরে নিয়েছিলাম, তাহলে সেটা হচ্ছে এই টাকা। তাহলে এটা দেখা যাচ্ছে যে সি ব্যবসায় কত টাকা বিনিয়োগ করেছিল, সেটা হবে 4800 টাকা। তো এই গেল এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক, অংশীদারিত্ব চ্যাপ্টার। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত এর প্রত্যেকটা ভিডিও, এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো। অঙ্কগুলোর সাইজ বড়, কিন্তু ক্যালকুলেশনের যেহেতু আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে যে অঙ্কটাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। এটা যখন নিজে প্র্যাকটিস করবে, ক্যালকুলেশন করবে, দেখবে এত সময় লাগবে না, এটার 1/3 সময়ের মধ্যে এই ধরনের পুরো ক্যালকুলেশনটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে পাটিগণিতের ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টারের ক্যালকুলেশন অন্যান্য চ্যাপ্টার থেকে একটু কম সময় লাগে, তো বেশি সময় লাগে কোনোটা আবার কম সময় লাগে। তো কিছু কিছু চ্যাপ্টার বেশি সময় লাগে, সেই চ্যাপ্টারগুলোকে আমরা কী করব, বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করে ক্যালকুলেশন কীভাবে কম সময়ের মধ্যে করা যায় সেটা জানবো, সেভাবে সেটার কম সময়ের মধ্যে করব, অথবা সেটাতে আমরা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করব। তো এই গেল আজকের পর্ব। সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তাতে করে সব ধরনের পরীক্ষার জন্য এই চ্যানেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভীষণ কাজে লাগবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে দেখা হবে।